সরকারি ওয়েবসাইটে সেন্ট মার্টিনকে আবারও নিজেদের অংশ দাবি করেছে মিয়ানমার। এমন উস্কানির তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আং কোয়াকে তলব করে তার হাতে কূটনৈতিক নোট ধরিয়ে দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক পরিচালক। শুক্রবারের মধ্যে মিয়ানমারের ওয়েবসাইট থেকে ওই দাবি তুলে নেওয়া হবে বলে জানানো হয়েছে। ঝুমুর বাড়ির প্রতিবেদনে বিস্তারিত। গেল বছরের অক্টোবরে সেন্ট মার্টিন ও শাপরের দ্বীপকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে নিজেদের সরকারি ওয়েবসাইটে একটি ম্যাপ প্রকাশ করে মিয়ানমার। তখন দেশটির রাষ্ট্রদূত উ লুই ওকে তলব করে তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ। গত অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই 4 মাস বাংলাদেশ থেকে ওই ওয়েবসাইটে ঢোকা সম্ভব হয়নি। সম্প্রতি ওয়েবসাইটটিতে ঢোকার পরই দেখা গেছে আগের মতোই উস্কানিমূলক তথ্য প্রচার অব্যাহত রেখেছে মিয়ানমার। আসতে বলি এবং আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা তাদেরকে বলি যে এটা তারা আমাদেরকে এর আগে অ্যাসিওর করে, তারা আমাদেরকে ইন রাইটিং জানায় যে ওখানে যে তথ্যটা আছে এটা ফলস তথ্য, তারা যে তথ্যটা দিয়েছে এটা ফলস তথ্য এবং তারা আমাদেরকে জানায় যে এটা হওয়া উচিত ছিল না এবং তারা পদক্ষেপ নেবে। তাই আবারও তলব করা হয় মিয়ানমারের প্রতিনিধিকে। দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালকের সাথে 30 মিনিট আলোচনা শেষে কোনো মন্তব্য না করেই মন্ত্রণালয় ত্যাগ করেন মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আং কোয়া। হ্যাঁ, ডেফিনেটলি আমরা এটা ফলো আপ করি, আমরা এটা মনিটর করব যে তারা কি পদক্ষেপ নিল। ডিপ্লোম্যাটিক এটাই এবং আমরা মনে করি যে রেসপন্সিবল মেম্বার অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদের জন্য এই ধরনের প্রতিবাদ এবং আর জানানোটাই আনাপ। এ সময় দেলোয়ার হোসেন জানান, কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী বাংলাদেশ বারবারই এর প্রতিবাদ জানাচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই যে তারা এবার ঠিক করবে এবং আমার মনে হয় যে আমরা আলাপ করে যেটা বুঝলাম তারা যে একটা বড় ভুল করেছে এটা তারা বুঝতে পেরেছে। চলতি বছর এ পর্যন্ত 5 বার নানা ইস্যুতে তলবের মুখোমুখি হলেন মিয়ানমারের রাষ্ট্রদূত। ঝুমুর বাড়ি, 71, ঢাকা।